বোলপুর শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে মকরামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 25 বছরের পিঙ্কি ঘোষের। বোলপুর শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরের পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক তরতাজা যুবতী পিঙ্কি ঘোষ, বয়স 25। প্রতিদিনের মতো তিনি বিকালে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। বোলপুর লালপুর কাছে রাস্তা এতটাই খারাপ যে লরির সঙ্গে পাশ কাটাতে গিয়ে লরিটি চাপা দিয়ে দেয় ওই মহিলাকে। সাথে সাথে তাকে স্থানীয় বাসিন্দারা তুলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা আজকের নয়, এর আগেও আমরা বোলপুর মকরমপুর রাস্তা নিয়ে খবর করেছিলাম, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তাই আজ ফের এই দুর্ঘটনার কবলে পড়ে এক যুবতীর প্রাণ গেল। বারবার ঘটে যাওয়া সত্ত্বেও কোনো সদুত্তর মিলছে না মকরমপুর বাসিন্দাদের। তাই তারা আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ না এই রাস্তার ঠিক করার প্রতিশ্রুতি না পাচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে। ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সাধারণ মানুষের তরফ থেকে। এবং এই রাস্তাটা কি পজিশন হয়ে আছে এখন আমাদের জানা নাই। এটা কন্টিনিউ বহুদিন যাবৎ একই সেম অবস্থা এবং কন্টিনিউ এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ সেই জন্য বিরক্ত হয়ে গেছে এবং মানুষের এই রাস্তায় যেতে ভয় করছে যে আর কখনো আরও কার অঘটন ঘটে যাবে, এই নিয়ে একটা সমস্যা। সেই জন্য আজকেও একটা ঘটনা ঘটে গেল। একটা মেয়ে যাচ্ছিল, ট্রাকের নিচে পড়ে গেছে, সেও মারা গেল। তার আগেও একটা ঘটনা বন্ধুমাল ক্লাবের ওখানে সামনে হয়েছে। এবং দেখা যাক, সবাই তো এই জায়গাটা নিয়ে এখন অবরোধ করেছে। এই প্রশাসন থেকে কি আমাদের আশ্বাস দেয় যে কবে কি হবে। এবং এই চত্বরে সবথেকে বড় কথা, স্কুল আছে অনেকগুলো, 3-4টে স্কুল আছে এবং যে স্কুলের বাচ্চাগুলো টোটো যেতে পারছে না, টোটো উল্টে যাচ্ছে। বাচ্চা রিসেন্ট কটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখা যাক কী হচ্ছে। প্রশাসনের সব স্যাররা এসছেন, আমরাও আছি। এখন দেখা যাক কী হচ্ছে। আজকে তো মানে এইটা প্রথম দুর্ঘটনা নয়, এরকম দুর্ঘটনা আগেও অনেকবার হয়েছে মকরমপুরে, ঠিক আছে। আজকে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। বৈকাল দিক করে মহিলাটা সাইকেলে করে যাচ্ছিলেন, যেতে যেতে এই পুলটা ওঠার মুখে লরির সাথে অ্যাক্সিডেন্ট এবং মেয়েটার অবস্থা খুবই সিরিয়াস। হসপিটাল নিয়ে যাওয়াতে মেয়েটা পুরোপুরি মারা গেছে আমাদের কাছে এখন যা খবর এসছে। এবার ঘটনা হচ্ছে এই রকম করে আমরা কত সহ্য করব, এরকম করে কত সহ্য করব। বারবার করে এইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মানুষ মরে যাচ্ছে এক এক করে। মানুষের জীবনের কি কোনো দাম নেই? আগের বারও এরকম করে আর একটা মৃত্যু হয়েছিল, তখন আমরা এরকম করে অবরোধ করেছিলাম। আমাদেরকে এসে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের সবাই এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তাটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আজকে এই রাস্তার 3 থেকে 4 বছর ধরে সেম কন্ডিশন হয়ে রয়েছে। এখানে স্কুল থেকে শুরু করে হসপিটাল এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত বড় বড় গাড়ি, ডাম্পার, লরিতে গিয়ে গিয়ে রাস্তার অবস্থা খারাপ। এবং স্কুল থাকাকালীন বাচ্চারা স্কুল যেতে পারে না ঠিক করে। রাস্তা দিয়ে একটা ডাম্পার যাবে, সাইডে একটু জায়গা নাই, রাস্তা খাল, বাচ্চারা হাঁটবে কোন দিকে? তাহলে এইগুলো তো প্রশাসনকে দেখা উচিত। আমাদের একটাই দাবি যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় হয়ে রয়েছে। এই রাস্তার একটা ফাইনাল ডিসিশন, কবে রাস্তা কোন দিন কোন তারিখ থেকে শুরু হবে আমাদের লিখিত ডিএম সাহেব না দিলে আমরা এই অবরোধ তুলব না আজকে এখান থেকে। এবং এই রাস্তা নো এন্ট্রি থাকবে। বড় বড় ডাম্পার, ওভারলোডের গাড়িগুলোকে পার করে দেওয়া হচ্ছে দিনে রাতে, কোনো টাইমিং নেই। যখন মন তখন গাড়ি চলে যাচ্ছে ওভারলোডের। এখানে মানুষের জীবনে কোনো দাম নেই, কোনো দাম নেই। আমরা কি কোনো মানুষের বাচ্চা নই? এই রাস্তা বন্ধ থাকবে এবং শুধুমাত্র কোনো নেতা মন্ত্রীর কথা আমরা শুনবো না।